আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রাব্বুল আলামিন রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন, বিদেশে যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তি থাকেন, নিরাপদে থাকেন। আর যারা বিদেশে ড্রাইভিং করেন, মালিকের গাড়ি চালান, যেখানে আপনার কর্ম করেন, খুব সতর্কভাবে গাড়ি চালাবেন। প্রতিযোগিতা করে গাড়ি চালাবেন না। আপনাদের গাড়ির মালিকের কোম্পানি যদি বলে দ্রুত গাড়ি চালাইতে, সেটা ভালো করে বুঝে বলবেন, যাতে আপনাকে দ্রুত যাতে গাড়ি না চালান। কম্পিটিশন করে গাড়ি চালাবেন না, কারণ আল্লাহ না করুক, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই নাই করুক, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। খুব সাবধানে সতর্ক করে গাড়ি চালাবেন, প্রতিযোগিতা করবেন না। আর যারা বিদেশে বাইকার আছেন, আপনারাও ঠিকভাবে খুব স্লোভাবে গাড়ি চালাবেন, প্রতিযোগিতা করবেন না। কারণ এখন কোন মুহূর্তে কী ঘটে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। তবুও সতর্কভাবে যদি গাড়ি চালান এবং সতর্কভাবে থাকলে আশা করি আজরাইল থেকেও রক্ষা পাওয়া যায়। যেটা তো কালকে একটা আমি খড়ি এবং সালান, কত প্রকার সালান সেভাবে সেই কথাটা উল্লেখ করছিলাম। তো সালান অনেক প্রকার আছে। সালান যারা তুলা রাশি, বিশেষভাবে তুলা রাশির ক্ষেত্রে বলতেছি, যারা তুলা রাশি, তো প্রকৃত যারা তুলা রাশি, ওদেরকে যদি এই যে রেল রাস্তায় যদি কোনো একটা সালান অথবা তান্ত্রিক মন্ত্র শক্তি রাখেন, তাহলে সেই তুলা রাশিটা রেল রাস্তা পার হইতে পারবে না। রেল রাস্তায় রেল বিট তখন ধরে ফেলবে। যারা সত্যিকার প্রকৃত জন্মগত তুলা রাশি, আর যারা বুয়া তুলা রাশি, ওদেরকে হাজার সালান দিলেও কিছু হবে না। আর যারা সঠিক প্রকৃত তুলা রাশি, যখন ওদের সালানে ধরবে, তখন যদি আপনারা একটা বড় সুই অথবা ছোটো সুই দিয়ে অল্প করে, যখন অর্থাৎ কি আপনারা একটু করে গুটাবেন, তখন যদি ও নাই জানে, তাহলে মনে করতে হবে হ্যাঁ এটাই সঠিক তুলা রাশি। আর অথবা কোনো জায়গায় কিছু লুকায় রাখলেন ওরে সালান না দেওয়ার আগে, তাহলে যখন ওকে সালান দিবেন, সালান দেওয়ার সাথে সাথে যদি ও বলতে পারে আমার সাথে মশকারি করতেছেন, আমাকে পরীক্ষা করার জন্য এই জিনিসটা লুকায় রাখছেন অমুক জায়গায়, হ্যাঁ, তাহলে সত্যি সঠিক তুলা রাশি। আর যদি সেটা বলতে না পারে, তাহলে সেটা তুলা রাশি না। যেগুলো প্রকৃত সালান এবং তুলা রাশি, ওরা সব কিছু বলতে পারে যদি সালানের ধরে। আর জিন হইল দুই রকম। একটা হইল বাস্তবের জিন, যেটা মানুষ মারা গেলে আত্মাটা থেকে যায়, সেটা জিন হয়ে থাকে। আর আরেকটা জিন হচ্ছে যেটা তান্ত্রিকের শক্তি দিয়ে জিন তৈরি করা হয়, সেটাকে বলা হয় তিলেসমাটি জিন।
তবে তিলেসমাতি জিনের সাথে কিন্তু আসলে বাস্তবে জিনরা পারে না। কারণ আমরা বিদ্যুৎ যদি আমরা স্পষ্ট করি, তাহলে স্পষ্ট করার সাথে সাথে আমাদেরকে কি সব রক্ত শুষে ফেলাই কারেন্টে। ঠিক সেই তদ্রূপ, অর্থাৎ বাস্তবতা জিন যদি কোনো তান্ত্রিক শক্তি দিয়ে জিন তৈরি করা হয়, সেই জিনকে ধরতে পারবে না। ধরার সাথে সাথে সব রক্ত ও তান্ত্রিক শক্তি দিয়ে জিন তৈরি করা হবে, সেই জিনটা খেয়ে সব রক্তগুলো খাইয়ে ফেলবে। যেমন কালকে আমি আপনাদেরকে একটা দেখালাম, এই যে কড়িটা, এই কড়িটা দেখালাম, এগুলা খড়ি সালান দিয়ে ওটা কি ইয়ে করা হয়। যখন খড়ি লাগে সালান দিলে তখন এইগুলা এই ব্যবহার হয়, এগুলা এই খড়ি। আরও একটা আছে খড়ি, এটা একটা খড়ি। তবে খড়ির মধ্যে ভাগ আছে, একটা জীবিত একটা মৃত। তো যেটা খড়ি জীবিত, সেটা সালান দিলে শর্টকাটে সালানে ইয়ে করে ফেলে। আরেকটা আছে খড়ি, সেটা সত্য খড়ি। অর্থাৎ তবে খড়ির মধ্যে ভাগ আছে ডান কড়ি এবং বাম কড়ি। ডাইন কড়ি হচ্ছে পুরুষ, এই কড়ি ডাইন কড়ি হচ্ছে পুরুষ, আর বাম কড়ি হচ্ছে মহিলা। ঠিক আমরা যেরকম পুরুষ মহিলা আছি, ঠিক ওদের মধ্যেও এরকম ভাগ আছে কড়ির মধ্যে। তো এটা হচ্ছে ডান কড়ি বলা হয়। এই কড়ির মধ্যে কিন্তু কতগুলো জীবিত থাকে। জীবিত যদি কোনো, অর্থাৎ কি ওরা বেহুশ থাকে, তাকে তান্ত্রিক শক্তি দিয়ে এই কড়িগুলোকে জীবিত করা হয়। এই কড়িগুলো জীবিত করা হয়। তো এই জন্য মানব জাতি যেরকম নারী ও পুরুষ আছে, প্রত্যেকটি কড়ির মধ্যেও এরকম, অর্থাৎ নারী পুরুষ আছে। তো এই জন্য সব রকমের আছে, ইত্যাদি ইত্যাদি আছে। আর আমি আপনাদেরকে ইত্যাদি ইত্যাদি ভিডিও দিতে চেষ্টা করব। তো এই রমজানের মাসে বাইর হতে চেষ্টা করব। যদি বাইর হইতেও না পারি, তাহলে ঈদের পরে আমি আর অন্যরকম ভিডিও দেব। আমি তো আসছি, ভিডিও প্রতিদিন আমি দিচ্ছি। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, আপনারা যেখানে থাকেন, যেভাবে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে সুখে রাখুক, শান্তি রাখুক, নিরাপদে রাখুক। তো কি বলবো, আমি আবার ক্ষণিকের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।